যে কোনো বিজনেসে স্কেল আপ করার উপায় কি? মানে আমি ধরা যাক একটা বিজনেসে আছি, সেই বিজনেস থেকে স্কেল আপ ধরা যাক আমার অ্যাজ অ্যান আইএসপি আমার এখন ক্লায়েন্ট আছে ৩,০০,০০০। আমি কিভাবে সেই ক্লায়েন্ট বেস ৬,০০,০০০ করতে পারি? অফকোর্স উই নিড অটোমেশন। আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আমরা বর্তমানে যেই টাইম ফ্রেমের মধ্যে একটা কাজ করছি বা যেই টাইম ফ্রেমের মধ্যে আমরা একটা সলিউশন দিচ্ছি বা একটা প্রবলেম সলভ করছি, সেই একই সময়ের মধ্যে কি আমরা আরও বেশি ক্লায়েন্ট বেসকে আমরা প্রবলেম সলভ করতে পারি কি না? তো সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমরা যখনই যে কোনো একটা বিজনেসে স্কেল আপের কথা বলি, যে ধরা যাক আমি যে কথাটা বললাম যে আমার এখন ৩,০০,০০০ কাস্টমার আছে, কিন্তু সেই ৩,০০,০০০ কাস্টমারকে আমি ৬,০০,০০০ কাস্টমার বেইজে নিতে চাই, বা আমরা এই স্কেল আপ ব্যাপারটা যে আমাদের প্রতিদিনের যে সময়টা, ধরা যাক আমার বর্তমান যে প্রতিদিনের সময়ের মধ্যে একটা বড় সময় কিন্তু আমাদের অপারেশনসে চলে যায়। তার হচ্ছে কি আমরা যদি অপারেশনসে যদি 80% সময় আমরা দেই, সেখানে 20% টাইম, মানে আমরা ভাবছি যে 20% টাইম আমাদেরকে ডেভেলপমেন্টে আমাদেরকে সময় দিতে হবে। তার হচ্ছে কি 80% টাইম যেই সময়টা আমরা এখন অপারেশনসে দিচ্ছি, সেটা কিন্তু এখন আমরা 100% দিচ্ছি। মানে আমরা 100% সময় আমরা ডেইলি অপারেশনসে দিচ্ছি। তার হচ্ছে কি আমাদের আসলে এই স্কেল আপ, মানে আমরা কীভাবে আরও উপরে যাব, সেই স্কেল আপটা কিন্তু হচ্ছে না। আর সেই জন্যই আমরা যেটা বলছি যে অটোমেশন, বিকজ আমরা যেই কাজটা 80% সময় যে অপারেশনাল কাজগুলো করছি, সেখানে 20% সময় আমরা ডেভেলপমেন্ট, তার হচ্ছে কি অটোমেশন করার আমাদের চিন্তা করতে হবে। আর এই অটোমেশনের ব্যাপারটাই কিন্তু আমরা এভাবে চিন্তা করি যে ধরা যাক আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশন, এই আইএসপি এবং নেটওয়ার্ক অটোমেশনের সবচেয়ে বড় যে অংশটা আমরা আসলে এখানে দেখতে পারি যে আমাদের বুঝতে হবে যে কোনো আইএসপি বা নেটওয়ার্ক অটোমেশনের ফার্স্ট যে জিনিসটা আমাদেরকে চিন্তা করতে হবে যে আসলে প্রাথমিক বিল্ডিং ব্লক, মানে আমাদের ফার্স্ট স্টেপিং স্টোনগুলো কী, মানে আমাদের একটা অটোমেশনের জন্য। সেখানে আসলে যে জিনিসটা আমরা সবসময় কথা বলি যে নেটওয়ার্কের ইন্টারফেস কেন মানুষ হবে, মানে আমরা আসলে যেটাকে সবসময় বলি যে নেটওয়ার্কের ইন্টারফেস কেন মানুষ হবে। কারণ অফকোর্স নেটওয়ার্কের ডিভাইসগুলো তৈরি করা হয়েছে একটা সময় যেখানে আমরা আসলে নেটওয়ার্কে আমরা অ্যাজ এ হিউম্যান আমরা সেই নেটওয়ার্কের ডিভাইসের ইন্টারফেস হিসেবে কাজ করতাম। আমরা কনসোল লাগাতাম বা আমরা সরাসরি একটা নেটওয়ার্কের ডিভাইসে আমরা অ্যাজ এ হিউম্যান উই ইউজ টু ইন্টারাক্ট। আমরা আসলে সেই নেটওয়ার্কের ডিভাইসের সাথে ইন্টারাক্ট করে কিন্তু কাজ করছি। বাট অ্যাট দ্য এজ অফ এআই, মানে আমি আসলে ওই দিকে আর যাব না, এআই বাজওয়ার্ড নিয়ে কথা বলবো না, বাট অ্যাটলিস্ট আমরা যদি রুল বেসড সলিউশনে হাঁটি যে এটা হলে ওটা হবে, ওটা হলে ওটা হবে, বা এটা 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 হলে তখনই ওটা হবে, অথবা এটা এটা হলে ওটা হতে পারবে না, বা এটার সাথে ওটা যায়, ওটার সাথে ওটা যায়, বা এটার সাথে এটা যায় না। এই যে রুলগুলো, এই রুলগুলোকে তো আমাকে তো একটা জায়গায় আমাকে প্লেস করতে হবে। সেই জন্যই আসলে আমরা অটোমেশনের জন্য যে প্রথম যে ফার্স্ট বিল্ডিং ব্লক, সেই বিল্ডিং ব্লকের ব্যাপারে আসলে আমরা এখানে বলতে যাচ্ছি। আর এখানে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রিতে যে কিছু ইমার্জিং ট্রেন্ড আসছে এবং সেখানে সফটওয়্যার কীভাবে ঢুকে যাচ্ছে, সেই জায়গাটা তো আমাদের একটু বুঝতে হবে যে নেটওয়ার্ক ইন্ডাস্ট্রির জন্য সেই ইমার্জিং ট্রেন্ডটা আসলে আমরা কীভাবে আলাপ করতে পারি। এবং তার পাশাপাশি আমাদের কিছু এনভায়রনমেন্ট তৈরি করতে হবে। সেই এনভায়রনমেন্টটা আসলে আমরা কীভাবে তৈরি করব, সেটা আসলে এখানে একটা বড় ব্যাপার। তবে এটা ঠিক যে আমরা যখন এই ধরনের এনভায়রনমেন্ট তৈরি করব এবং সেখানে আমরা কিভাবে বিভিন্ন রাউটারে আসলে বিভিন্ন এনভায়রনমেন্ট নিয়ে আমরা যখন কথা বলবো, সেখানেও কিন্তু এই জিনিসটা চলে আসে। তো আমার মনে হয় যে দিস ইজ জাস্ট আ স্টার্ট, মানে কিভাবে আসলে আমাদের এই নেটওয়ার্ক বা আইএসপি অটোমেশন রাস্তায় আমরা হাঁটতে পারি। সো এই জায়গাটা হচ্ছে গিয়ে আমাদের ওই পয়েন্ট যে শুরুতে আমাদের 80% সময় যে অপারেশনসে দিচ্ছি, তার পাশাপাশি আমাদের 20% সময় আমাদেরকে দিতে হবে ডেভেলপমেন্টে, যে কিভাবে আমাদের প্রতিটা কাজকে আমাদেরকে অটোমেশনে নেওয়া যায়। এই যে 20% সময় যে আমরা অটোমেশনে দিব, এই 20% সময় কিন্তু আমাদেরকে স্কেল আপ করার জন্য সুবিধা দেবে।